ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা। কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা। এবছর থেকেই কলেজে ভর্তি নিয়মে আমূল পরিবর্তন। কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে, কত টাকা ফি লাগবে, সর্বপ্রথম তোমাদেরকে এই আপডেট জানাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট, কলেজে ভর্তির নিয়ম বদল, সমস্তটা জানাবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কলেজে কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে, সমস্ত যাবতীয় আপডেট এখানেই পাবে সবার আগে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। এবছর থেকে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয় পদ্ধতি চালু হচ্ছে, অর্থাৎ তোমাকে একটাই ফর্ম ফিল আপ করতে হবে, একবারই ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এতদিন ধরে কি হতো, ধরো আমাদের রাজ্যে তো প্রচুর ইউনিভার্সিটি আছে, যেমন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ রয়েছে, কোচবিহার, পঞ্চানন বর্মা, রায়গঞ্জ, কলকাতা, কল্যাণী, বিদ্যাসাগর, বর্ধমান। ঠিক আছে, অন্যদিকে কাজী নজরুল রয়েছে, সিধু কানু ইউনিভার্সিটি রয়েছে, যাদবপুর রয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রয়েছে, একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। তো এতদিন যাবত যে নিয়মটা চালু ছিল যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পরে কলেজে ভর্তি নোটিফিকেশন বেরোতো, এবার প্রত্যেকটা কলেজ ওয়াইজ তোমাকে ফর্ম ফিল আপ করতে হতো। তুমি ধরো আশুতোষ কলেজে ভর্তি হতে চাও, তাহলে আশুতোষ কলেজের ওয়েবসাইটে একটা ফর্ম ফিল আপ করতে হতো। সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে চাও, সুরেন্দ্রনাথ কলেজের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হতো। শিলিগুড়ি কলেজ, মালদা কলেজ, বালুরঘাট কলেজ থেকে শুরু করে যত কলেজ আছে, ঠিক আছে, সমস্ত কলেজের ওয়েবসাইটে গিয়ে গিয়ে অ্যাপ্লাই করতে হতো। কিন্তু এক্সক্লুসিভ যে আপডেট তোমাদেরকে শেয়ার করছি, এবার থেকে একটাই ফর্ম ফিল আপ করতে হবে সরকারিভাবে, একটাই ওয়েবসাইটে। পশ্চিমবঙ্গের যত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে তোমাকে মাত্র একটাই ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, ধরো তুমি ফর্ম ফিল আপ করলে, ঠিক আছে, যেটা বললাম যে এতদিন ধরে তুমি রায়গঞ্জ কলেজে ভর্তি হতে চাও, তাহলে সেখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে হতো সেই ওয়েবসাইটে। মালদা কলেজে ভর্তি হতে চাও, মালদা কলেজের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো। শিলিগুড়ি কলেজে ভর্তি হতে চাও, সেখানকার ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো। ঠিক আছে, চারুচন্দ্র কলেজে ভর্তি হতে চাও, সেখানকার কলেজে গিয়ে তোমাকে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো। কিন্তু এই বছর থেকে তোমাকে একটাই ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ হিউজ সুবিধা। ঠিক আছে, এবারে যে নিয়মটা চালু হচ্ছে, সরকারিভাবে একটাই ওয়েবসাইট থাকবে এবং সেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপের পরে কলেজ চয়েস করতে হবে। ধরো তুমি গঙ্গারপুর কলেজে ভর্তি চাও, গঙ্গারপুর কলেজ সিলেক্ট করলে, তারপরে মালদা কলেজ, শিলিগুড়ি কলেজ, কলকাতার কলেজগুলো। তো এরকম কিন্তু তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমাকে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা কলেজের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, একটাই ওয়েবসাইট থাকবে এবং সেই ওয়েবসাইটে কিন্তু কেন্দ্রীয়ভাবে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, সুতরাং এবং আরেকটা সুবিধা যেটা, এতদিন ধরে যেহেতু আলাদা আলাদা কলেজে ভর্তি হতে হতো, আলাদা আলাদা কলেজে ফর্ম ফিল আপ করতে হতো, সেই জন্য আলাদা আলাদা মেরিট লিস্ট বেরোতো। প্রত্যেকটা কলেজে কি হতো, আলাদা আলাদা মেরিট লিস্ট বেরোতো। কিন্তু এবছর কিন্তু একটাই মেরিট লিস্ট বেরোবে এবং তোমার চয়েস অনুযায়ী, তোমার নাম্বার অনুযায়ী কিন্তু তুমি ভর্তি হতে পারবে। উচ্চ মাধ্যমিকে যেরকম নাম্বার পাবে, ধরো তুমি ভালো নম্বর পেয়েছো, তাহলে তুমি ভালো কলেজে চান্স পাবে। ঠিক আছে, তুমি ভালো নম্বর পেয়েছো, তাহলে তোমার পছন্দের কলেজ পাবে, অর্থাৎ নাম্বার ওয়াইজ কিন্তু কলেজে চান্স পাওয়ার ব্যাপারটা এবছর থেকে থাকছে। এবং সবচেয়ে যেটা বড় সুবিধা, যে একটাই ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ঠিক আছে, এবং ফর্ম ফিল আপে কত টাকা লাগবে তোমাদেরকে জানিয়ে রাখি। দেখো, বিগত 2-3 বছর ধরে কিন্তু ফর্ম ফিল আপে কোনো টাকা লাগছে না। এবছরও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছে, ফর্ম ফিল আপে কোনো টাকা লাগবে না। কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় কোনো টাকা লাগবে না। ঠিক আছে, পাশাপাশি এই মুহূর্তে তোমাদের কাছে রিভিল করছি কোন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হবে। ব্রেকিং আপডেট তোমাদেরকে আমি দিচ্ছি, সেই জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো, কারণ কলেজ অ্যাডমিশনের সমস্ত তথ্য তোমরা এখান থেকেই পাবে। ঠিক আছে, তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে এই যে কেন্দ্রীয়ভাবে ভর্তি, এটা কিন্তু 2022 সালে চালু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য পরবর্তীতে সেটা বাতিল করা হয়। দেখো, তোমাদেরকে আমি আগেই বললাম যে বিগত বছর থেকে কিন্তু এই কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু প্রযুক্তিগত কারণে বিগত বছর থেকে এটি চালু হয়নি, কিন্তু এবছর থেকে কিন্তু এটা চালু হবে। এবং বিগত বছরে একটা ওয়েবসাইট আনা হয়েছিল, সম্ভাব্য ওয়েবসাইট, কিন্তু সেটাই কলেজে ভর্তির নতুন ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন নতুন এই ওয়েবসাইট, এই সম্ভাব্য ওয়েবসাইটে কিন্তু সম্ভবত কলেজ অ্যাডমিশনের ভর্তি প্রক্রিয়া হবে, কারণ এখনো ফাইনাল হয়নি কোন ওয়েবসাইটে হবে। এখনো কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে এবছর থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া চালু হচ্ছে, কিন্তু কোন ওয়েবসাইট হবে সেটা এখনো ফাইনালাইজ হয়নি। কিন্তু বিগত বছরেই ইতিমধ্যে অলরেডি একটা ওয়েবসাইট কিন্তু বানানোই আছে সরকারের, সেখানেই কিন্তু এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এমনই আপডেট কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে যে বড় আপডেট, ব্রেকিং আপডেট গুলো তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি, যে কলেজে ভর্তির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন, কলেজে ভর্তির নিয়ম কানুন বদলে গেল।
এবার থেকে তোমাকে আর একাধিক ফর্ম ফিল আপ করতে হবে না, বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না, কেন্দ্রীয়ভাবে ভর্তি হবে। একটা ওয়েবসাইটে তোমাকে একবারই ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে তুমি তোমার পছন্দের সাবজেক্ট, পছন্দের কলেজ চয়েস করতে পারবে। ঠিক আছে, তুমি যে যে সাবজেক্ট অনার্স নিতে চাও, বটনি, জুলজি, ফিজিওলজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও তোমার নম্বর অনুযায়ী তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, চয়েস অনুযায়ী। যে তুমি ধরো প্রথমে জুলজি অনার্স নিতে চাও, তাহলে জুলজি 1 নম্বরে রাখবে, কেমিস্ট্রি অনার্স নিতে চাও, কেমিস্ট্রি 2 নম্বরে রাখবে, এইভাবে সাজাবে। ঠিক আছে, সমস্ত কিছু ডিটেইল আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে বলে দেবো। কলেজে ভর্তি প্রক্রিয়া এখনো দেরি রয়েছে, তো এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট, একটাই নির্দিষ্ট ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং কলেজে ভর্তির ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগছে না। তোমাদের যাবতীয় প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবে, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।